বাঁশির সুর আমার অনেক ভালো লাগে। রাজকন্যা, আপনি প্রতিদিন আমার বাঁশির সুর শুনতে আসেন কেন? আমি বললাম না তোমার বাঁশির সুর আমার অনেক ভালো লাগে। আমার বাঁশির সুর ভালো লাগে ঠিক আছে, কিন্তু কেউ যদি দেখা পেলে তাহলে তো সমস্যা হবো। আরে কিচ্ছু হবে না, তোমার বাঁশির সুর আমাকে মুগ্ধ করে দিয়েছে, তোমার বাঁশির সুর আমাকে পাগল করে দিয়েছে। আমি তোমাকে অনেক ভালোবাসি। না না রাজকন্যা, আপনি এই কথা বললেন না। দাদা হুজুর যদি এই কথা জানতে পারে তাহলে আমার গর্দান নিব। তুমি কোনো চিন্তা করো না প্রেম, আমার দাদা হুজুর কিচ্ছু জানবে না, এই দায়িত্ব আমার। শুধু হ্যাঁ বলো। না রাজকন্যা, আপনি চলে যান। আমি একজন সাধারণ কৃষকের ছেলে, আর আপনি রাজকন্যা, আপনার সাথে আমার যায় না। আপনি চলে যান। না আমি যাব না, তুমি আগে হ্যাঁ বলো। রাজকন্যা, আপনি বুঝতে পারতেছেন না কেন? বুড়ি কামলার বাচ্চা, কৃষকের পোলা হইয়া তুমি রাজকন্যার লগে প্রেম করতাছো। তোমার প্রেমের 12টা বাজাইতাছি। আসসালামু আলাইকুম ছোট সাহেব। ওয়ালাইকুম সালাম। কিরে জীবন, এত হাবাইতাছিস কেন? জি হুজুর, খবর তো খুব খারাপ। আপনার বাড়ির ছোট মেন সাহেব আছে না? কে রায়না? জি হুজুর, ওই দেখলাম ওই চাষার বাচ্চার সাথে। বস তোর জি হুজুর, বাচ্চার বাচ্চার আমি খাইয়ে বললাম। চল। কি রে রিয়া, তুই দিহা আমার গোবাইতে সব কাজ কাম করতেছস কি এর নিকে? কাজ কাম তো এমনিও করতে হবো, কারণ 2 দিন পরে তো তোমার বাড়ির বউ হয়ে আসতেছি। ও বাবা, এইটা আবার তুই কি কইতাছস? এই কথা কি আমার পোলাই জানে? চাচি, তুমি তোমার পোলারে কইয়া আমার এই বাড়ির বউ বানায় ঘরে তুলো না। কেডা কেডা করে দিলাম? আমি যদি বিয়া করি, রাজকন্যা বিয়া করবো, তোর মতো পেতনি বিয়া করবো না। আরে প্রেম, তুই অন্য কই এরকম করতেছস কেন? অযথা ছেলেটা খুঁতাইতাছে। রিয়া, তুই হান্তা গোবাইতে যা, আর কোনো কাজ কাম করতে হবে না, যা। আচ্ছা চাচি। প্রেম, তুই অযথা ওর সাথে এরকম করিস কেন? অনেক কিছু হইছে, হান যা। ঘরে তোর লিগে পান্তা ভাত দিয়ে মরিচ তুলে রাখছি, তুই খাইয়া তাড়াতাড়ি গরু নিয়ে মাঠে যা। ঠিক আছে, যাই। এই পোলা পানির পারি না, একটা করে আর 1000টা শুনে এখন। আসসালামু আলাইকুম দাদা যান। ওয়ালাইকুম আসসালাম। দাদা যান, আপনার সাথে কিছু কথা ছিল। কি কথা বলবে সোহাগ, বলো। দাদা যান, কথাটা হইলো আমাদের রায়না ওই কৃষকের ছেলের সাথে। বাস, তোমার আর বলতে হবে না সোহাগ। ওই চাষার ছেলেকে মেরে গাঙ্গের জলে ভাসিয়ে দাও। ঠিক আছে দাদা যান, ওকে আমি মেরে গাঙ্গের জলে ভাসিয়ে দেবো। অতল চলেন হুজুর। হারামজাদার এত বড় সাহস! সখী, আমি এখন কি করব? দাদা হুজুর আর সোহাগ তো সব জেনে গিয়েছে, যদি ওরা প্রেমকে একা পায় তাহলে তো ওকে মেরে ফেলবে। হ্যাঁ সখী, তুই কোনো চিন্তা করিস না, তোকে ভাগানোর ব্যবস্থা আমি করব। ঠিক আছে সখী। সখী, এই তো প্রেম বাঁশি বাজাচ্ছে। সখী, সখী, মেয়েটাকে কোনোভাবেই বোঝান গেল না। কি ব্যাপার, এখনো আসছে না কেন? প্রেম সর্বনাশ হয়ে গিয়েছে। কি হয়েছে? দাদা হুজুর আর সোহাগ সবকিছু জানতে পেরেছে। তাহলে উপায়? কিছু করার নেই, আমি হয়তো আর তোমার সাথে দেখা করতে পারবো না। রাজকুমারী, আমি তোমাকে ছাড়া বাঁচবো না। তাহলে চলো আমরা রাতের অন্ধকারে পালিয়ে যাই। বাবা বাবা, ডাক্তারের যে বাবা বেটা। বদল জি হুজুর, বেটারে দে মত। চলো রানা, আমরা পালিয়ে যাই। চলো। চলো। হুজুর, হুজুর, প্রেম সামনে পালিয়ে গেল হুজুর। দাঁড়া, ওই রাখালের বাচ্চারে মারাতে পেরেছি। আহ!
তো জি হুজুর চল কালকে রায়নাকে নিয়ে কলকাতায় চলে যাব চল হুজুর সালাম আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। মারান ভাই কোন যাও তুমি? আর একটু গোসল করবা যাই, বেগুন তুলছি তো সাইডে, বেগুন নিয়ে বাজারে যাম। আচ্ছা ঠিক আছে, যাও যাই তাহলে। গেলি, হ্যাঁ? আচ্ছা। এই মানুষের লাশ দেখি, হ্যাঁ? এই তো, হ্যাঁ? এই, সত্যি তো, এই কারবান পোলা, হ্যাঁ? কিভাবে মারা গেল আর কিভাবে কোন থেকে বাইসা আইলো? তো বাইসা আছে, হ্যাঁ? ধরি, টানে তুলি।